সুপ্রভাত সবাইকে। আবার চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর সকাল সকাল চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আজ একটু তাড়াহুড়ো করছি, তাই জন্য ডিমের ঝোল আর ভাত রান্না করে দুজনেই একটু বেরোবো। ইচ্ছে আছে মুভি দেখতে যাওয়ার, জানি না কি হবে। যেটা দেখার ইচ্ছা সেটা এখনও আছে কি না তাও জানি না, তবে বেরিয়ে পড়বো এটা শিওর। যেখানে হোক চলে যাব। মুভি যদি দেখবো, ওটাই ইচ্ছা, না হলে অন্য কোনোভাবে সারাটা দিন কাটাবো। যাই হোক, তাড়াতাড়ি করে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, আর একটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে দুটো বড়াও করে নিচ্ছি, ওর মধ্যে দিয়ে দেবো। যাই হোক, খুব তাড়াহুড়ো কিচ্ছু রান্না করছি না, শুধু ডিমের ঝোল আর ভাত, এটাই আজকে প্রোগ্রাম। সারাদিনের প্রোগ্রাম আজকে, দেখা যাক কী হয়। মানে বাড়িতে ভাল লাগছে না, ভালোও লাগে না দুজনের, যার জন্য আমরা বেরিয়ে পড়ি। এখন তো অনেকটাই গরম পড়েছে, তবুও মনে হয় না আজকে বেরোতেই হবে। দেখুন সকাল সকাল একদম এক পদ রান্না করব। ডিম আলু ওই সিম্পল যা পেঁয়াজ টেয়াজ সব কেটে টেটে রেডি করে নিয়েছি। খুব তাড়াতাড়ি করেই ঝোলটা রান্না করব, তারপর দুজনে মিলে দুটো ভাত খেয়ে, কারণ কখন কি পথে খাওয়া হয় তার তো কোনো ঠিক নেই বাইরে বেরোলে, যার জন্য একটু খেয়ে বেরোলে কি নিশ্চিন্ত। তারপরে যখন খেতে পাবে তখন যা হোক কিছু খেয়ে নেব, কোনো অসুবিধা হয় না। তাই এই যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, এর মধ্যে মশলা বাটাগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর দেবো আপনার সব দিয়ে সাঁতলে তারপরে জল দিয়ে ডিম দিয়ে দেবো, আর কিচ্ছু না। খুব সিম্পল রান্না। রান্না ভেবেছিলাম বাইরেই খেয়ে নেব, তো ও বললো না একটু ডিমের ঝোল ভাত করে নাও, খেয়ে যাই, তারপর বাইরে না হয় কিছু খেয়ে নেব। তাই জন্য তাই করে নিলাম, যে ডিমের ঝোল ভাত করতে তো বেশি সময় লাগে না, 2 ঘন্টা হয়ে যাবে। আর অলরেডি আমরা স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি, এই 10টা 11টার আগেই বেরিয়ে যাব। যাই হোক, আমরা রান্নাও প্রায় হয়ে এসছে, এদিকে ও পুজো করতে গেছে, তারপরেই তৈরি হয়ে চলে যাব। আজকে সারাদিনের প্রোগ্রাম নিয়ে বেরোচ্ছি, কোথায় যাব কি যাব এখন পর্যন্ত সব আপনাদের দেখাবো। যেখানেই যাই আপনাদের তো সবই দেখাই, যে কোথায় কীভাবে কাটাচ্ছি সময়। আমাদেরও ভালো লাগে, এই একটা নেশা হয়ে গেছে, ভিডিও করতে হবে, ছবি তুলতে হবে, আপনাদের শেয়ার করতে হবে, এটা এখন একটা নেশার মতো হয়ে গেছে। প্রথমে তো খুবই ইয়েটা লাগতো, মনে থাকতো না, অর্ধেক করতাম না, কিছুই বুঝতাম না। এখন তাও একটু কিছুটা হয়েছি, ধাতস্থ হয়েছি। এখন কোথাও গেলেই মনে হয় একটু ভিডিও করে আপনাদের দেখাবো। যাই হোক, এগুলো ভালোই লাগে। এই দেখুন, আমরা দুজনে খেতে বসে গেছি। এই যে শুধু ডিমের ঝোল ভাত, ওই আজকে মেনু। তাড়াতাড়ি করে এখন বাজে 10:30, আমরা খেতে বসে গেছি, খেয়ে বেরিয়ে পড়বো। এই যে তারপরে কোথায় যাই, এখান থেকে আমাদের সিনেমা হল বাইকে করে প্রায় 10 মিনিট লাগবে যেতে, 10-12 মিনিট। হাবড়া, আমরা থাকি অশোকনগরে, ওটা হাবড়ায় একটা সন্তান সিনেমাটা শুনলাম খুব ভালো হয়েছে, জানি না এখন সেটা আছে কি না, ওটাই দেখার ইচ্ছা। আমার বৌদিরা দেখে এসছে, বললো খুব ভালো হয়েছে, তা ওটাই দেখার ইচ্ছা। না হলে কি করব, এখনও ঠিক নেই, ওখানে গিয়ে ডিসিশান নিতে হবে আর কি, কী করবো না করব। যাই হোক, আমরা খেয়ে দিয়ে যখন দুজনে বেরিয়ে পড়েছি, এখন ব্যাস লক করে বেরিয়ে পড়ব সারাদিনের নামে, ফিরতে ফিরতে সন্ধে আর কি। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। দেখি এখন কোথায় যে কী হয়, জানিই না সিনেমাটা আদৌ শোটা, আমরা আসলে মুভি একদম দেখা হয় না, তো শুনেছি তো 1:30টায় শো, আমরা 12টায় বেরোচ্ছি, 11টায় বেরোচ্ছি ওখান থেকে। একটু শপিং মলেও যাওয়ার ইচ্ছা আছে যদি টাইম থাকে, একটু বিশালে যাব, বিশালে কি একটু টুকটাক কেনাকাটারও ইচ্ছা আছে। আমাদের তো কেনাকাটা লেগেই থাকে, এটা ওটা সেটা সব সময় থাকে। আর এই শপিং আমি ভীষণ ভালোবাসি শপিং করতে, যার জন্য কেনাকাটাটা একটু বেশিই হয় আমার। সব কিছুই ওই এখন আর অন্য দোকানপাটে খুব কমই যাওয়া হয়, সবই শপিং সেন্টারে চলে যাই, একবারে সব কাজ হয়ে যায়। দেখুন আমাদের এদিক দিয়ে রাস্তায় বাড়িতে পাশে কি সুন্দর সুন্দর বাড়ি, ওটা একটা স্কুল, প্রাইমারি স্কুল। এই রাস্তাগুলো আমাদের অশোকনগরের রাস্তাগুলো এত চওড়া চওড়া, খুব ভাল লাগে। এদিকে ও বললো দেখো গাড়ির তেলটা একটু কম মনে হচ্ছে, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে একটা দোকান থেকে
তেল ভরে নিচ্ছে, কারণ পেট্রোল পাম্প অনেকটা দূর এখান থেকে। তা বলছে রিস্ক নিয়ে কাজ নেই, তেলটা ভরেই নিই 1 লিটার। তাই ওখান দিয়ে তেল ভরে নিচ্ছি আমরা। তেল ভরে নিয়ে আবার আমরা যাব। এখনও 5 মিনিটের রাস্তা তো বাকি আছেই মোটামুটি। তারপরে আমরা শপিং মলে পৌঁছবো। সরি, শপিং মলে না, মানে সিনেমা হলে পৌঁছবো। তাই তেল ভরে নিলাম, নিয়ে এবার আমরা এখন আবার রওনা দিচ্ছি। এখান দিয়ে 5-7 মিনিটের রাস্তা। আমরা বাইকে করে করেই যাই। যাই হোক, আবার বেরিয়ে পড়লাম। এখন 5-7 মিনিটের রাস্তা। রাস্তাটা অনেক চওড়া, খুব ভালো লাগে। অশোকনগরের রাস্তাগুলো এত চওড়া, এত সুন্দর যে মানে রাস্তা গাড়ি চালিয়েও মজা, হেঁটে মজা, সব কিছুতেই। মানে আমাদের আসলে যাদের অশোকনগরে যারা থেকে অভ্যস্ত, তারা অন্য জায়গায় তাদের ভালো লাগে না। এত খোলামেলা পরিবেশে বড় হয়েছি, এখানেই বাপের বাড়ি, এখানেই শ্বশুর বাড়ি, এই জন্য অশোকনগরের মায়া ত্যাগ করতে পারি না। অনেকবার ভেবেছিলাম যে কলকাতায় একটা ফ্ল্যাট নেব, নিয়ে ওখানে চলে যাব, কিন্তু অশোকনগরের মায়া ত্যাগ করে যাওয়াটা বড়ই মুশকিল। তা যেহেতু আমরা এখন রিটায়ার্ড পারসন, এখন আর কলকাতায় গিয়ে কী বা হবে, অনেক চিন্তা করে এখানেই সেটেল হয়ে গেলাম। সব কিছু আমাদের শ্বশুরবাড়ি বা আমাদের আত্মীয় পরিজন যারা আছে সবই আমাদের কাছাকাছি, এই কারণে আর দূরে আর গেলাম না। এখানেই আমাদের মানে স্থায়ীভাবে পাকাপাকি হয়ে এখন 2 মেয়ে কোথায় থাকবে তাদের বিয়ের পরে, তখন তো এই দেখুন আমরা দেখতে দেখতে ওই যে সিনেমা হল দেখা যাচ্ছে, আমরা চলে এসেছি রূপকথা হলের নাম। এখানে কি সিনেমা চলছে দেখুন, সব থেকে মানে মানে পপুলার হল এটাই এখন। এখানেই এই যে রূপকথা লেখা রয়েছে সামনে বোর্ডে। এখন যেই সিনেমাটা দেখতে এসেছি সেটা নিয়েই এখন টিকিট কাউন্টারে, এই যে টিকিট ঘর। আচ্ছা, টিকিট কাউন্টারে গিয়ে দেখুন কি হয়েছে জানেন, টিকিট কাউন্টারে গিয়ে শুনছি যে 4:30-এর আগে সিনেমা শুরু হবে না। যেটা দেখতে এসেছি সেটা 4:30। মনটা এত খারাপ হয়ে গেল, মাত্র 11:30টাও বাজেনি এখনও, 4:30 পর্যন্ত কী করে বসে থাকবো সিনেমার জন্য, খুব মনটা খারাপ হয়ে গেল। তখন হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, লাস্ট পর্যন্ত আর কি বললো আর একদিন আসা যাবে, চলো আজকে বরঞ্চ শপিং মলে যাই। ফিরে গেলাম, গেট পড়েছে, ট্রেন গেল, এখন ট্রেনে যে গেট উঠে গেছে, আমরা বেরোচ্ছি। এখন সিনেমা তো দেখা হলো না আজকে, কারণ 4:30 পর্যন্ত বসে থেকে সিনেমা দেখা কোনোভাবেই সম্ভব না, এতক্ষণ বসে থাকা যায় না। তাই ভাবলাম, ও বললো চলো বরঞ্চ অন্য জায়গা দিয়ে ঘুরে আসি। তাই এখন ভাবছি শপিং মলেই যাই, যেখানে আমরা যাই দেখুন চলে এসেছি। এখানে তো আমরা মাসে 2-1বার আসি, এখানে থেকে যা যা কেনাকাটা করব আপনাদের অবশ্যই দেখাবো। এই যে চলে আসছি, সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।